কোরবানির সময় আমরা সবাই গরুর হাটে যাই। কেউ 10 লাখ টাকার গরু দেখে অবাক হয়, কেউ 50 লাখ টাকার গরুর সাথে ছবি তোলে। আবার কোনো কোনো গরুর দাম শুনে মানুষের মাথায় ঘুরে যায়। কিন্তু একটা প্রশ্ন কি কখনো মনে এসেছে, এই বিশাল বিশাল গরুর পেছনে কত বছরের কষ্ট লুকিয়ে আছে? যে মানুষটা ছোট্ট বাছুর থেকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, কোরবানির আগে সেই গরু বিক্রি করার সময় তার বুকের ভেতরটা কতটা কাঁদে, সেটা কি আমরা কখনো বুঝতে পারি? প্রতি বছর কোটি কোটি টাকার গরু বিক্রি হয়, কিন্তু সেই গরুগুলোর পেছনের সংগ্রামের গল্পগুলো মানুষ জানেই না। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের এবং বিদেশের এমন কিছু বিশাল ও বিরল কোরবানির গরু, যেগুলো শুধু আকারে বড় না, দাম, সৌন্দর্য আর জনপ্রিয়তা পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে। কিছু গরুর দাম শুনে বিশ্বাস করতে পারবেন না, আর কিছু গরুর গল্প শুনে সত্যি ইমোশনাল হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গরুটি দেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। নাম্বার 1, চট্টগ্রামের হামিদা আপার বিজয়। এখন যে গরুটি দেখছেন এর নাম বিজয়। চট্টগ্রামের হামিদা আপা ছোট্ট বাছুর অবস্থা থেকে গরুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করছেন। দিনের পর দিন, রাতের পর রাত, অসংখ্য কষ্ট আর ত্যাগের পর আজ গরুটি দাঁড়িয়ে আছে প্রায় 35 মনের বিশাল এক দানবে। শুনলে অবাক হবেন, গরুটির পেছনে প্রতিদিন শুধু খাবার খরচ হয় প্রায় 1.5 থেকে 2,000 টাকা। বাংলাদেশে যেমন গরুর মাংসের দাম বেশি, ঠিক তেমনি বড় গরু পালন করাটাও এখন বিশাল ব্যয়বহুল। কিন্তু তারপরেও হামিদা আপা কখনো হাল ছাড়েননি, কারণ তার স্বপ্ন ছিল এমন একটা গরু তৈরি করবেন যেটা সবাই এক নামে চিনবে। বর্তমানে গরুটির আনুমানিক দাম ধরা হয়েছে প্রায় 45 লাখ টাকা। তবে এখন পর্যন্ত গরুটি বিক্রি হয়নি। এখন শুধু দেখার বিষয়, এই কোরবানিতে ভাগ্যবান ক্রেতা হিসাবে বিজয়কে কে নিয়ে যায়। নাম্বার 2, মালয়েশিয়ার কিং। এখন যে গরুটিকে দেখছেন, এই গরুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুরো মালয়েশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। কারণ গরুটির গায়ের রং আর লুক এতটাই অদ্ভুত সুন্দর, যেন বাস্তবে না, সিনেমার কোনো দৃশ্য দেখছেন। মালয়েশিয়ার একটি মুসলিম গ্রামে বিশেষভাবে কোরবানির জন্য গরুটিকে প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় মানুষজন বলছে গরুটির চোখের দৃষ্টি পর্যন্ত আলাদা। বিশেষ করে মহিলারা গরুটিকে দেখার জন্য প্রতিদিন ভিড় করছে। গরুটিকে সাধারণ কোনো খাবার খাইয়ে বড় করা হয়নি। প্রতিদিন ভুট্টার ময়দা, ছোলা সিদ্ধ, গমের ভুসি আর বিশেষ পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। বর্তমানে গরুটির ওজন প্রায় 38 মণ, আর মালয়েশিয়ার বাজারে এর দাম ধরা হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। তবে অবাক করার বিষয় হচ্ছে, এই একই গরু যদি বাংলাদেশের বাজারে আনা হতো, তাহলে হয়তো এর দাম 1 কোটি টাকারও বেশি হয়ে যেত। নাম্বার 3, কিশোরগঞ্জের বীর বাহাদুর। এখন যে বিশাল গরুটিকে দেখছেন এর নাম বীর বাহাদুর। নাম শুনেই বোঝা যাচ্ছে এই গরু সাধারণ কোনো গরু না। কিশোরগঞ্জের একটি খামারে বিশেষভাবে কোরবানির জন্য গরুটিকে লালন পালন করা হয়েছে। বর্তমানে গরুটির ওজন ধরা হচ্ছে প্রায় 45 থেকে 50 মণের কাছাকাছি। লাল কালারের এই বিশাল গরুটিকে যখন রাস্তায় বের করা হয়, তখন পুরো গ্রামের মানুষ এক নজর দেখার জন্য ভিড় করে। শুনলে অবাক হবেন, এই গরুটির পেছনে প্রতিদিন শুধু খাবার খরচই হয় প্রায় 2,000 টাকা। ভুট্টার ময়দা, গমের ভুসি, কাঁচা ঘাস আর পাকা কলা, এগুলোই হচ্ছে গরুটির ফেভারিট খাবার। বর্তমানে গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় 75 লক্ষ টাকা। তবে এখন পর্যন্ত গরুটি বিক্রি হয়নি। আপনাদের কি মনে হয় এই গরুটির আসল দাম কত হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 4, বাংলাদেশের সবচেয়ে বড় গরু, বাংলার বস। এখন যে গরুটিকে দেখছেন, এটাকে অনেকেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কোরবানি গরু বলে দাবি করছে। বাংলার বস নামের এই বিশাল গরুটি আমেরিকার ব্রিটিশ ফ্রিজিয়ান ক্রস ব্রিড জাতের। গরুটির বর্তমান ওজন প্রায় 2650 কেজি। হ্যাঁ, ঠিক শুনেছেন, 2650 কেজি। গাবতলীর হাটে গরুটির দাম উঠেছে
প্রায় 1,70,00,000 টাকা। কিন্তু মালিকের দাবি 5 কোটির নিচে গরুটি বিক্রি করবে না। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি কোনো মানুষ 5 কোটি টাকা দিয়ে এই গরু কিনবে? জানা গিয়েছে এই ধরনের বিশাল গরুগুলো সাধারণ মানুষ খুব কমই কিনে। মূলত বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি কিংবা সেলিব্রিটিরা গোপনে এই গরুগুলো কিনে থাকে। আর সেই কারণেই অনেক সময় আসল বিক্রির দাম মানুষ জানতে পারে না। আপনাদের কি মনে হয় বাংলার বসের দাম কত হওয়া উচিত? নাম্বার 5, টাঙ্গাইলের বীর বাহাদুর। এখন যে গরুটিকে দেখছেন, এটাকে সামলানো নাকি পুরো গ্রামের জন্য একটা চ্যালেঞ্জ। টাঙ্গাইল জেলার এই বীর বাহাদুর নামের গরুটি সত্যি অন্যরকম। বর্তমানে গরুটির ওজন প্রায় 1350 কেজি। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে, গরুটিকে একবার ছেড়ে দিলে পুরো গ্রাম ঘুরে না আসা পর্যন্ত কাউকে ধরা দেয় না। আর কেউ জোর করে ধরতে গেলে সে নাকি উল্টে মানুষকেই দৌড় করায়। এমনকি গ্রামের মানুষ মজা করে বলছে যে এই গরুকে ধরতে পারলে তার জন্য আলাদা পুরস্কার রাখা উচিত। গরুটি যেমন বিশাল, তেমনই ভীষণ চঞ্চল আর লাজুক। এখন সবার একটাই চিন্তা, এত দুষ্টু একটা গরুকে শেষ পর্যন্ত হাটে কিভাবে নিয়ে যাওয়া হবে। নাম্বার 6, গাজীপুরের জাহিদ খান 2026। এখন যে গরুটিকে দেখছেন, এই গরুটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জাহিদ খান 2026 নামের এই বিশাল গরুটির বয়স প্রায় 6 বছর আর ওজন 2000 কেজিরও বেশি। গরুটিকে প্রতিদিন সাইলেজ, গমের ভুসি, প্রোটিনযুক্ত দানাদার খাবার এবং সবুজ ঘাস খাওয়ানো হয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গরুটিকে ছেড়ে দিলেই মাঝে মধ্যেই ডিগবাজি মারে, যেটা দেখে আশপাশের মানুষ হাসতে হাসতে অবাক হয়ে যায়। বর্তমানে গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় 70 লক্ষ টাকা। তবে শোনা গিয়েছে গাজীপুরের হাটে নেওয়ার আগেই বাংলাদেশের এক শিল্পপতি গরুটিকে বুকিং করে ফেলেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এই ধরনের গরুগুলোর দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কারণ মানুষ এখন শুধু গরু কিনে না, একটা ভাইরাল অ্যাট্রাকশন কিনতে চায়। নাম্বার 7, কিশোরগঞ্জের টাইগার বাবু। এখন যে গরুটিকে দেখছেন, এর নাম টাইগার বাবু। আর এই নাম দেওয়ার কারণ একটাই, গরুটিকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন। গরুটি এতটাই চঞ্চল যে মাঝে মাঝে হঠাৎ লাফিয়ে ওঠে আর সবাইকে ভয় পাইয়ে দেয়। বর্তমানে গরুটির ওজন প্রায় 1650 কেজি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, গরুটিকে সম্পূর্ণ অর্গানিক খাবার খাইয়ে বড় করা হয়েছে। রায়ের খোল, গমের ভুসি, কাঁচা ঘাস আর ভুট্টার ময়দা, এইসব হচ্ছে এর প্রতিদিনের খাবার। গরুটির পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় 500 থেকে 1000 টাকা। মালিকের দাবি, এটা কিশোরগঞ্জের সবচেয়ে বড় গরু। বর্তমানে কোরবানির বাজারে গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় 45 লক্ষ টাকা। নাম্বার 8, ময়মনসিংহের রাজা। এখন যে গরুটিকে দেখছেন, এই গরুটির পেছনের গল্পটা সত্যি ইমোশনাল। কারণ গরুটিকে লালন পালন করেছেন একজন সংগ্রামী নারী। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল, একদিন তিনি নিজের হাতে বিশাল একটা গরু পালন করবেন। আর আজ 4 বছর কঠোর পরিশ্রমের পর সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। বর্তমানে রাজার ওজন প্রায় 1650 কেজি আর কোরবানির বাজারে এর দাম উঠেছে প্রায় 55 লক্ষ টাকা। কিন্তু এত বড় অফার পাওয়ার পরেও তিনি এখনও গরুটিকে বিক্রি করেননি। কারণ গরুটির প্রতি তার একটা আলাদা মায়া জন্মে গিয়েছে। কিন্তু বাস্তবতা কঠিন। এই ধরনের গরু পালন করতে 15 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এখন শুধু দেখার বিষয়, এই কোরবানিতে রাজা শেষ পর্যন্ত কার ভাগ্যে যায়। নাম্বার 9, পালসার বাবু। এখন যে গরুটিকে দেখছেন, এর নাম শুনেই হয়তো আপনারা অবাক হচ্ছেন। পালসার বাবু। আসলে গরুটির মালিক সুমিয়াপুর খুব শখের একটি মোটরসাইকেল আছে, পালসার। আর সেই ভালোবাসা থেকে নিজের প্রিয় গরুর নাম রেখেছেন পালসার বাবু। সুমিয়াপুর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একদিন তিনি বড় একটি গরু পালন করবে। আজ সেই গল্প সত্যি হয়েছে। বর্তমানে গরুটির ওজন প্রায় 1500 কেজি আর বাজারে এর দাম উঠেছে প্রায় 35 লক্ষ টাকা। তবে সুমিয়াপু গরুটি এখনও বিক্রি করেননি।
কারণ তার দাবি 50 লক্ষ টাকার নিচে গরুটি বিক্রি করবেন না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত পালসার বাবু কত টাকায় বিক্রি হয়। নাম্বার 10, বাংলাদেশের ফ্ল্যাগ বি। এবার যে গরুটিকে দেখছেন এটা সত্যি অবিশ্বাস্য। ফ্ল্যাগ বি নামের এই বিশাল গরুটি পালন করা হয়েছে কিশোরগঞ্জের একটি খামারে। খামারের মালিক জানিয়েছে গরুটিকে ছোটবেলায় বিদেশ থেকে আনা হয়েছিল। বর্তমানে গরুটির ওজন প্রায় 2300 কেজি। এই গরুটিকে বিশেষভাবে কোরবানির বাজারের জন্য প্রস্তুত করা হয়েছে। শুনলে অবাক হবেন, গরুটির পেছনে প্রতিদিন শুধু খাবার খরচই হয় 3 থেকে 4 হাজার টাকা। কারণ এই ধরনের বিদেশি গরুকে বিশেষ ইম্পোর্টেড ফিড খাওয়ানো হয়। বর্তমানে বাংলাদেশের বাজারে গরুটির দাম উঠেছে প্রায় 1,20,00,000 টাকা। তবে মালিকের দাবি 5 কোটির নিচে বিক্রি করবে না। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি একটি গরুর দাম 5 কোটি টাকা হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন বাংলাদেশের এবং বিদেশের সবচেয়ে বিশাল, দামি এবং ভাইরাল কিছু কোরবানি গরু। এদের পেছনে যেমন রয়েছে কোটি টাকার বাজার, তেমনি রয়েছে মানুষের বছরের পর বছর কষ্ট, ভালোবাসা আর স্বপ্ন। ভিডিওর কোন গরুটি আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও ভাইরাল এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।